শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো এবং সুস্থই রয়েছি। তো যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠানের মানে পরের দিন আর কি এই ভিডিওটা, কিন্তু ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। এটা হচ্ছে সেই সোমবারের ভিডিও। হ্যাঁ, সোমবারের ভিডিও। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ার পরে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তারপরে ইন্ট্রোটা দিলাম। তো ইন্ট্রোটা কিন্তু আমার পরে হয়ে গেছিলো। তো যাই হোক, পরে যেহেতু আমি ভয়েসটা দিয়েছিলাম কিছু শব্দের জন্য, তো কেউ এখনও কিন্তু ওঠেনি। আর এখন কিন্তু বাজে হচ্ছে ওই 6টা 9 10 এরকম আর কি। তো কালকে তো রাত্রেবেলা এমনভাবে ঘুমিয়েছিলাম যে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। সারাদিন এত কাজকর্মর পরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে কি বলবো আর। তারপরে এদিকে উঠে দেখি বাবা বালতির মধ্যে কাপড় ভিজিয়ে রেখেছে, মানে বাবার কাপড়গুলো। তো সেগুলো তো তুলে দিতেই হবে। আর এদিকে আমি এখন চলো রান্নাঘরের অবস্থাটা একবার দেখি। কালকে তোমাদের দাদাভাই রান্নাঘরে তালা দিয়েছিল, আমি যদিও রান্নাঘরে কালকে ছিলাম না বা আসিনি। তো চলো একবার আগে দেখি রান্নাঘরের অবস্থা কীরকম। তো জানি না কালকে কি কি শাকসবজি রয়েছে আর কি কি শেষ হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে সমস্ত রকম কিছু গুছিয়ে রাখা হয়েছে, কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো এগুলো তো আজকে পরিষ্কার করতে হবে। আর এই বড় বড় মনে করো গামলা বলো, তারপরে কি বলে এটাকে, বালতি টালতি, জগ, এগুলো কিন্তু আমি সব কিছু ঘর থেকে একে একে বের করছিলাম। কারণ হচ্ছে আমার যেহেতু বাড়ি আর আমারই যেহেতু সব কিছু, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে করেই দিতে হবে। কেউ যদি না আসে তবুও আমার কিছু করার নেই, আর কেউ যদি করে না দেয় তবুও কিছু আমার করার নেই, আমাকে কিন্তু করতেই হবে। তো সকাল সকাল ব্রাশ করতে করতে কিন্তু এদিকে সব কিছু ঘর থেকে একে একে বের করছি। আর রান্নাঘরটা আমার যেহেতু ছোটো, তো রান্নাঘরটা আমাকে মনে করো ফাঁকা করতে হবে। সমস্ত রকম কাজকর্ম আমার রান্নাঘরেই এরপর থেকে শুরু হবে। তো এর জন্যই হচ্ছে একে একে সব কিছু বের করছি। কিন্তু এই কড়াইটা এতটাই ভারী, যেটা আমার বের করার একদম মানে ক্ষমতাই হচ্ছিল না, আমার লোহার কড়াই তো। তো চলো আগে ওভেনটা বের করে নেই, তারপরে কড়াইটাকে নিয়ে ভাবা যাবে এখন। মাঝে মাঝে এত খারাপ লাগে জানো নিজের জন্য, যে আজকে যদি আমার পাশে একটা কেউ থাকতো, তো আমার পাশে যদি কেউ থাকতো এই কথাটা ভেবে ভেবে এই তো আমি 15-16টা মাস কাটিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো, কালকে যখন আমি রান্নাঘরে তো লাস্ট টাইম আসিনি, আগেই মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম, ওদিকে ঘুমিয়ে গেছিলাম। আর এদিকে দেখি কি যে কড়াইয়ের এক কড়াই জল রয়েছে, তার মধ্যে এই গ্যাসটা মানে ওখানে পড়ে রয়েছে। তো হয়তো কেউ ভুলবশত দিয়ে দিয়েছে, এইরকম ভুল হতেই পারে। তো তারপরে চলো গ্যাসটাকে একটুখানি মুছে নিই, যদি জলে আর কি। আর একটুখানি যদি রোদে দিলে হয়তো মনে হয় ঠিক হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার না। তো এর সাথে সাথে আমি টেবিলটাও মুছে নিলাম, তার সাথে সাথে ক্যামেরাটা সেট করে দিলাম, কারণ হচ্ছে এই দূর থেকে যাতে ক্যামেরাটা সব কিছু দেখা যায়। তো ক্যামেরাটা নড়ছিল, হাওয়া করছিল, টেবিলের উপরে স্ট্যান্ড রেখেছিলাম এই কারণেই। তো শরীরটা এতটাই আলসি হয়ে গেছে যে কোনো কিছু আর মানে কাজের ক্ষেত্রে বলো বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রেই বলো না কেন, মানে ইচ্ছেটাই করছে না, মনে হচ্ছে কি সারা দিন শুধু শুয়ে থাকি। মানে একটা ম্যাচে যেন কীরকম ভাব হয়ে গেছে। তো সমস্ত রকম কাজকর্মগুলো একে একে যদি আমি না করি, না সারাই, তাহলে তো আমার তো সেরকম কেউ নেই যে আমি না করলেও অন্য কেউ করে দেবে, কিন্তু তাহলে বৃষ্টি হয়ে যাবে। আর সব থেকে বেশি কথা হচ্ছে সর্বপ্রথম বাড়িঘরগুলোই পরিষ্কার করতে লাগে। আর এদিকে দেখো কত পেঁয়াজ মানে বেঁচেছিল, খোসাগুলো ফেলেছে। তারপরে সব কিছু কলের পাড়ে বের করলাম, বের করে টোরে একবারে চলে এলাম সবাইকে ডাকতে। তো প্রথমে এলাম আমার শ্বশুর বাড়িতে, সব কিছু বাড়ির সমস্ত রকম কলের পাড়ে রেখেছিলাম। তো শ্বশুরবাড়িতে এসে আমার যাকে প্রথমে ডাক দিলাম, মানে আমার ছোট যাকে, তাকে ডাক দেওয়ার পরে বাবাকে এই ঘরে বাবাকে ডাক দিলাম। তো অনেকের এগুলো দেখার পর অনেকেরই অনেক রকমের কোয়েশ্চেন থাকতে পারে বাড়িঘরের বিষয় নিয়ে। তো সেই কোয়েশ্চেনের উত্তর আমি সবাইকে একদিন পরে দেব। এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তোমরা যা দেখেছো যা শুনেছো সে তো অতটুকুই আর কি, এর বেশি আর কিছু বলতে পারবো না। তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে ওদেরকে ডাকাডাকি সকালবেলা করে চলে এলাম আমার হচ্ছে মানে জেঠি শাশুড়ির বাড়িতে। এদের বাড়িতে সকলকে ডাক দিলাম, এরা উঠলো, মানে আমার যা আগে উঠেছে, তারপরে আমার জেঠি শাশুড়ি উঠে ছাগল টাগল বের করেছে দেখলাম। তো ওদেরকে ডাক দিলাম। তো সবাইকে একটা উদ্দেশ্যে ডাকা হলো যে কেউ যেন বাড়িতে রান্না টান্না না করে, আজকে সকালে চা থেকে শুরু করে সমস্ত রকম খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হবে, এটার জন্যই আর কি।
তো ওদেরকে ডাক দিয়ে আমার হচ্ছে ভাসুরের মেয়েকে, তারপরে ছেলে এবং দিদি মানে আমার বড় যা, জেঠি শাশুড়ির বৌমা, তো ওদেরকে নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে চান টান করে পুজো দিয়ে একবারে রান্না বসিয়ে দিয়ে যে দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো কি কি রান্না হয়েছে অবশ্যই শেয়ার করব। তার সাথে হচ্ছে আজকে কিন্তু চিকেন খাওয়ানো হবে। চিকেনটা আমি রান্না করছি নিজের হাতে। তো সকলকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর কিন্তু ব্যাপারটা একদম মজাটাই আলাদা বলো। যারা এই কাজগুলো করে, এগুলো ভালোবাসে করতে, তারাই শুধু একমাত্র বুঝবে। তো সকলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। ভাত আর হচ্ছে ভাতটা আর বেগুন ভাজিটা আমার যা আর এক ননদ করেছে, মানে আমার বড় যা আর ননদ। আর এদিকে ডাল আর মাংসটা আমি রান্না করলাম। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা একটুখানি বাজারে গেছিলাম দরকারে। তোমাদের সঙ্গে মাঝখানের কোনো কিছু শেয়ার করা হয়নি। আর এদিকে আমার বোন বিকালবেলা এসেছে, বোন কিন্তু সবাইকে পরিবেশন করছে। আর আমি মাম্মামকে একটুখানি কোলে নিয়েছি। রাত্রেবেলা শুধু আমরাই খেতে বসেছি, নননের 2 ছেলে, তোমাদের দাদাভাই, আমি আর আমার বোন। তো সমস্ত রকম মানে তোমাদের সঙ্গে শেয়ার করা আর হয়েই উঠল না। তারপরের দিন একবারে সকাল সকাল মানে একবারে তারপরের দিনে সকালবেলা ব্লগটা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো আমি এদিকে ব্রাশ করছিলাম, আর তার মানে বোনের বাসনপত্র ধোয়ার শব্দে আমার আজকে ঘুম ভেঙে গেছে। কত সকালবেলা উঠে মানে বোন সমস্ত রকম কাজবাজগুলো করছে। তো দেখো, বোন কিন্তু বোনই হয়। বোন বলে দিদি বলে ডাকলেই যে সবাই বোন দিদি হয় সেটা কিন্তু নয়। সবাই আর কজন আর সঠিক মূল্য দিতে পারে বলো? তো সবাই তো আর সেই জায়গাটা নিতে পারে না, না? তো মায়ের পেটের বোন আর ডাকাডাকি করার বোন সেটা একদম আলাদাই হয় আর কি। তো যাই হোক, বোঝাতে হয়তো পারলাম না পুরো ক্লিয়ার করে। তো এদিকে হচ্ছে সমস্ত রকম বালতি ডেস্কিগুলো সব কিন্তু আমার নিজের, এগুলো দানের, মানে আমার বিয়ের আর কি গিফট। তো এগুলো দিয়েই কিন্তু আমাদের একটা ছোট্টখাটো অনুষ্ঠানের মানে বাসনপত্র হয়ে যায়। এদিকে ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বাদ বাকিগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। তো রান্নাঘরে আমি কিন্তু এখন হচ্ছে বসিয়েছি, মানে পরের দিনের একবারে দুপুর 2টোর দিকে ভাত বসিয়েছিলাম গ্যাসে। ও মানে অল্প চাল বসিয়েছি কারণ বাবা খাবে। আমাদের জন্য সকালেরই, তোমাদের দাদাভাই আর আমার জন্য কিন্তু সকালেরই ভাত রয়েছে। সকালে রান্না করে হচ্ছে বোনকে দিয়েছিলাম। বোন আমাদের বাড়ি থেকে সোজা ডিউটিতে গেছে। তো মাছ দিয়ে হচ্ছে ওলকচু আর আলু রান্না করেছিলাম, আর এদিকে মাছ ভাজাও করে রেখেছিলাম। তো বোন এদিকে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেল, তোমাদের দাদাভাই দিয়ে আসলো। আর আমি এদিকে দুপুরে হচ্ছে বাবার জন্য গরম গরম ভাত অল্প চাল আর কি গ্যাসের মধ্যে বসালাম। তো এদিকে হচ্ছে একবারে চলে এলাম আমি সন্ধ্যার সময়, মানে কেমন জানি ছিঁড়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি, কন্টিনিউ করতে পারিনি। তো সন্ধ্যার সময় এসেছিলাম, তোমাদের দাদাভাই বাজারে গেছিলো কিছু কেনাকাটা করতে। অনেক কিছু নিজের ওষুধপত্র শেষ হয়ে গেছে সেগুলো এনেছিল, আবার অনেক বাজার এনেছে, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তারপরে এখানে একটা 5 কেজি সার্ফ এনেছে, এটাও তোমাদের সঙ্গে পরে মানে যখন খুলবো তখন শেয়ার করব। এদিকে বিরিয়ানি এনেছিল। তো নননের হচ্ছে 2 ছেলে, তারপরে জায়ের ছেলে মেয়ে, তারপরে আমার একটা ননন, আমি, তোমাদের দাদাভাই, এই বিরিয়ানিটা খাওয়া দাওয়া সবাই মিলে করলাম। তারপরে হচ্ছে মানে অল্প জিনিসে সবাই মিলে ভাগ করে খেলে স্বাদটাই আলাদা লাগে, এটা হচ্ছে বাস্তব কথা। তো মিশাল এনেছে আমার জন্য, এটা এখন খাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, যারা নতুন আছো তারা কিন্তু আমাকে সাপোর্ট করবে অবশ্যই।